আসছে একটা লোকাল ট্রেন। টেস্টটা ভালোই আছে, 2 পিস ডিম দিয়েছে। প্যান্টিকার থেকে কিনে খাওয়া যাবে। এটা বর্ষাকালে যখন এখান দিয়ে ট্রেন যায় পুরো ট্রেন ভিজে যায় একবারে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো কেমন আছো সব? আশা করছি সব ভালোই রয়েছো। তো আজ আবার বেরিয়ে পড়লাম একটা নতুন গল্পের খোঁজে। তো আজ আমি যেই ট্রেনে জার্নি করব সেটি হচ্ছে পূর্ণা এক্সপ্রেস। ট্রেন নাম্বার 11,098, মানে 11,098। তো এই ট্রেনটি প্রত্যেক দিন নাই, সপ্তাহে একদিন এর্নাকুলাম থেকে পুনের পথে চলে। তো আজ আমি যেখান থেকে চাপবো সেটা হচ্ছে তিরুর রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেন আসার টাইম হচ্ছে 9:40। তো সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর মধ্যে যুক্ত থাকো। চলো এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, কারণ আমাদের ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। তো এখন টাইম হচ্ছে 8:50, আমাদের হাতে এখনও 50 মিনিট টাইম রয়েছে। 9:40-এ ট্রেন রয়েছে। তো এখান থেকে আমরা ট্রেনে চাপবো। আর একটা কথা, এই পথেই তোমাদেরকে দেখাবো সেই স্বপ্নের দুধসাগর ওয়াটারফলস, যেটি খুবই বিখ্যাত ভারতের মধ্যে। তো এই জার্নির মধ্যেই তোমরা থাকো, সমস্ত কিছু দেখতে পাবে। আর আমরা জার্নি কভার করব 1283 কিলোমিটার জার্নি কমপ্লিট করব। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে ম্যাঙ্গালোর সেন্ট্রাল এবং ত্রিবান্তপুরম সেন্ট্রালের মধ্যে সপ্তাহে 5 দিন চলে বন্দে ভারত এক্সপ্রেস। এখন আসছে ভারতের লাক্সারিয়াস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। দ্য কিং অফ ইন্ডিয়ান রেলওয়ে। ফাইনালি 20 মিনিটের দেরিতে আমাদের ট্রেন চলে এলো। ডিজেল লোকোমোটিভ। তিরুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো এর পরবর্তী স্টপেজ হচ্ছে কোজিকোড। এই ট্রেনের পরবর্তী স্টপেজ নাই, আমার পরবর্তী স্টপেজ হচ্ছে কোজিকোড। তো এই রাতের বেলায় কিছুই দেখানোর মতো নেই, তোমাদের সঙ্গে একবার কোজিকোডে কথা হবে। এই তিরুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন ফুল 110-এর স্পিডে ছড়ছে এবং একটা ছোট্ট স্টেশনকে স্কিপ করে চলছে। পরবর্তী স্টপ কোজিকোড। কোজিকোড স্টেশন ঢুকছে। गाड़ी संख्या 1108 एर्नाकुलम पुणे पूर्णा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। For the kind attention of passengers, train number কমপ্লিট করে এখন আমরা রয়েছি কোজিকোড রেলওয়ে স্টেশনে। তো এখন রাত হয়ে গেছে, তো এরপরে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। তো কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে এবং ফাটাফাটি সমস্ত দৃশ্য দেখাবো। তো এখন আমাদের করছে সমস্ত মানুষ শুয়ে পড়েছে, গিয়ে সেখানে লাইট জ্বালিয়ে বেকার লোককে ডিস্টার্ব করবো না। তো তোমাদের কোজিকোড রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এখানে 4 মিনিটের স্টপেজ ছিল। The next morning. দ্বিতীয় দিনের সকালে সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে। এখন আমাদের ট্রেন 480 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে, মানে তিরুর থেকে 480 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এইমাত্র কর্ণাটক রাজ্যের গোকরান রোড রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। তো এখন টাইম হচ্ছে 7টা। এখানে 1 মিনিটের স্টপেজ রয়েছে, তারপরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে আপাতত। তো সিগন্যালও হয়ে গেছে, আমাদের ট্রেন এবার ছাড়বে।
এটা হচ্ছে কোনো রকমের স্টেশন, কোকরান রোড। এই দেখো সিগন্যাল হয়ে গেছে, আমাদের ট্রেন ছেড়ে দিল। ফুল জঙ্গলের মাঝে নিরিবিলি এলাকায় একটা ছোট্ট পাড়া স্টেশন। পাহাড়গুলো ফুল কুয়াশায় ভর্তি। ষোলো কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন কর্ণাটক রাজ্যের কারওয়ার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। এখানে ট্রেন 41 মিনিট দেরিতে ট্রেন চলছে। তো এই কারওয়ার রেলওয়ে স্টেশনের পর এর পরবর্তী স্টপেজ হচ্ছে মাডগাঁও জংশন। আর এই মাডগাঁও জংশন থেকে আমাদের ট্রেনটি আবার রিভার্স পথে চলবে, মানে যে পথে ট্রেনটা যাচ্ছে সেই পথে আবার ঘুরবে। তো সেখানে মনে হয় ইঞ্জিন পাল্টানো হবে। তো এই স্টেশনে এখানে 2 মিনিটের স্টপেজ রয়েছে, তারপরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। আর খাওয়ার দাওয়ারের ব্যাপার বলতে গেলে এই ট্রেনে প্যান্টিকার রয়েছে। তো এখানে ব্রেকফাস্ট বেশ ভোরবেলা থেকেই বিক্রি করা হচ্ছে। ভেজ কাটলেট, পোহা, ইডলি বড়া সমস্ত খাবারই এখানে বিক্রি করা হচ্ছে। তো খাওয়ার দাওয়ারের কোনো অসুবিধা হবে না। তো ফাইনালি আমি এখন সিটে যাব এবং সিটে গিয়ে কিছু খাবার আছে আমার। কালকে রাতের বেলায় কিছু কলা নিয়ে নিয়েছিলাম আর কিছু ব্রেড আছে, সেই কলা আর ব্রেডগুলো খেয়ে নেবো। তারপরে তোমাদেরকে খাবার রিভিউ দেবো। দুপুরের লাঞ্চটা কিনবো, তারপরে তোমাদেরকে খাওয়ার রিভিউ দেবো কেমন খাবার। তো দুপুরবেলায় লাঞ্চটা কিনবো। কারওয়ার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। ট্রেনের কালার আমার বেশি ভালো লাগতো, সেই যে একটা ব্লু কালারের কালার থাকতো সেইটা বেশি ভালো লাগতো। আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল। एवं मंगलमय यात्रा की कामना करते हैं। May I have your attention please? ওখানে একটা পুলিশ রয়েছে, অবশ্যই কিছু বলবে আমাকে। যা ভেবেছিলাম সেই গরম দেখাচ্ছে, কিন্তু যতই গরম দেখাও আমি ব্লগিং করব। কারওয়ার রেলওয়ে স্টেশন।
যে কোনো ট্রেনের মধ্যে কোনো প্যান্টি গার্ডের মানুষ হয়ে যাক অথবা ট্রেনের স্টাফ হয়ে যাক, যখন ভিডিও করি কেন জানি না তাদের মনে এতটা ভয় হয়ে যায়। তো এখন কিছু খাবার খেয়ে আমাদের ট্রেন মাঠগাঁও রেলওয়ে স্টেশন ঢুকছে। मडगांव चलो कर ले बात। এই মাঠগাঁও রেলওয়ে স্টেশনে আমি আর একবার এসেছিলাম যখন বাংলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেসে জার্নি করছিলাম হযরত নিজামুদ্দিন থেকে এই এর্নাকুলমের পথে। সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আই বাটনে আমি দিয়ে দেবো, ক্লিক করে দেখতে পারো। मुंबई छत्रपति शिवाजी महाराज टर्मिनस। किधर भी चढ़ेगा बे মাঠগাঁও রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসছে। এই মাঠগাঁও রেলওয়ে স্টেশনটি গোয়া রাজ্যে অবস্থিত। আর এটা বিখ্যাত কারণ এখান থেকে একবারে ট্রেন থেকে নেবেই গোয়া বিচে ঝাঁপ মেরে দাও এই মাঠগাঁও রেলওয়ে স্টেশন থেকে। এই মাঠগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 25 মিনিটের স্টপেজ রয়েছে, কারণ এখানে আবার যে ট্রেনটা যেই পথ থেকে এলো সেই পথে আবার রিভার্সাল হবে, এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। এখানে প্রায় 25 মিনিটের থেকে বেশি ট্রেন দাঁড়াবে, কারণ আমাদের ট্রেন এখানে বিফোর এসছে। চলো আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে, সেখানে তোমাদেরকে একটু দেখাই। এখান থেকে কিছুটা দূরেই রয়েছে আমাদের বগি নাম্বার হচ্ছে S3, আর আমার এই ধারে এখনও তাও অনেকটা যেতে হবে। চলো তোমাদেরকে গিয়ে সে ইঞ্জিন চেঞ্জ হবে সেটা তোমাদেরকে দেখাই। আমি ভিডিও করছি, সমস্ত মানুষজন এমনভাবে দেখছে যেন কোনোদিন মানুষ দেখিনি। তো আমি আমার কাজ করছি, ওদেরকে ওদের কাজ করতে দাও, ওদের কাজ হচ্ছে দেখা। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কথা বলতে বলতে প্রায় ইঞ্জিনের কাছে চলে এলাম, মানে ইঞ্জিন যে ধারে লাগানো হবে এখন। এখানে এখন আমাদের ইঞ্জিন আসবে, ইঞ্জিন অ্যাটাচড হবে, তারপরে এই সাইডে আবার যাবে। আর এখান দিয়ে চলে যাচ্ছে একটা মালগাড়ি এক্সপ্রেস। এখান থেকে আর কিছুটা জার্নি করার পরই আসবে সেই দুধসাগর ওয়াটারফলস, যেটি খুবই বিখ্যাত। তো তোমাদেরকে দেখাবো সেই দুধসাগর ওয়াটারফলস। আসছে আমাদের ডিজেল লোকোমোটিভ WDP 40, 40,473। এখন এটা এখানে অ্যাটাচড হবে। ভাইরে ভাই, এই কাজটা কত যে রিস্কের বলা মুশকিল। কিছুদিন আগে একজন ব্যক্তি এরকম অ্যাটাচ করতে গিয়ে মারা গিয়েছিল। এই হচ্ছে আমাদের ডিজেল লোকোমোটিভ। ফাইনালি আমাদের লোকোমোটিভ এখানে সেটিং করা হয়ে গেছে। এবার আমাদের ট্রেন এখান থেকে 9:55 ছেড়ে যাবে পুনের উদ্দেশ্যে। তো এখন আমাদের বগির কাছে চলে যায়, কারণ ট্রেনটা যখন তখন ছেড়ে যাবে, আর এমনিতেও টাইম হয়ে গেছে। মাঠগাঁও থেকে ট্রেন ছেড়ে দিল।
ওখানে লেখা আছে আই লাভ গোয়া। অবশ্যই গোয়া আসবো কোনোদিন। চলো এবার যাওয়া যাক দুধসাগর ওয়াটারফলসের পথে। ডান দিকে যে লাইনটা চলে গেছে সেই লাইনটা দিয়ে প্রথমে আমাদের ট্রেনটা এসেছিল এবং সোজা যে লাইনে আমরা যাচ্ছি সেটা লোন্ডা জংশনের দিকে চলে যাচ্ছে। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ভাস্কো কুলেম ভাস্কো। তো ফাইনালি 609 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন গোয়া রাজ্যের কুলেম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে। তো এরপরে একটা কি স্টেশন আছে, তারপরেই দুধসাগর ওয়াটারফলস। তো সেই স্টেশনটার নাম জানি না। তো চলো যাওয়া যাক। এটা ভাঙাচোরা কুলেম রেলওয়ে স্টেশন, এখন সব তৈরি করা হচ্ছে নতুনভাবে। আর কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে সেটাও জানা যাচ্ছে না, কারণ প্ল্যাটফর্ম যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা নেই গো। এই কুলেম রেলওয়ে স্টেশনের প্রায় ট্রেন 30 মিনিট এখানে দাঁড়ালো, কারণ এখানে পেছন দিকে একটা ইঞ্জিন অ্যাটাচ করা হলো, কারণ এবার ট্রেনটা আমাদের পাহাড়ের ওপর দিয়ে চাপবে, মানে পাহাড়ি এলাকায় উঠবে। এবার কুলেম থেকে এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেনকে এখন ডবল ইঞ্জিন নিয়ে যাচ্ছে।
এখানেই দেখা যায় দুধসাগর ওয়াটারফলস, কিন্তু না কোনো দুধ আছে না কোনো ওয়াটার আছে। এই টাইমে জার্নি করে ফুল বেকার হয়ে গেল। যেটা দেখার জন্যে এই জার্নিটা করলাম সেটাই দেখতে পেলাম না। এই হচ্ছে সেই বিখ্যাত দুধসাগর ওয়াটারফলস। গাছের আড়াল হয়ে যাচ্ছে। এই দেখো ফুল ভিউ। এটা বর্ষাকালে আসলে আরো বেশি ভালো লাগে। আমাদের ট্রেনটা এখন পাক খেয়ে ওই ওয়াটারফলসের কাছ দিয়ে যাবে। এখন সুরঙ্গটা পার হয়ে দুধসাগর ওয়াটারফলসের একবারে কাছে আমরা চলে যাব। পুরো অন্ধকার। এটা বর্ষাকালে যখন এখান দিয়ে ট্রেন যায় পুরো ট্রেন ভিজে যায় একবারে। রেল লাইনের ধারে ধারে বাড়িগুলো পড়ে রয়েছে। বর্ষাকালে ব্যবহার করা হয়, কারণ তখন খুবই পিছলন টাইপের হয়ে যায়। এই পানির সাহায্যে ট্রেন ওপরে ওঠে। ওয়ার্কারগুলো কেমন ঝুলে ঝুলে কাজ করছে। মালগাড়ি
চলো আমরা এখন সিটে গিয়ে বসি, আর তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে লোন্ডা জংশনে। আর খাবারের অর্ডারটাও দিয়ে তোমাদেরকে ফিডব্যাক দিতে হবে কেমন খাবার। তো যাই সিটে গিয়ে বসি এখন। এখন আমরা প্যান্টিকাপ থেকে কিছু খাবার নিয়ে নিলাম। নিয়ে নিলাম এগ বিরিয়ানি, যেটা পড়লো 90 টাকা দাম পড়লো। আর এখানে পাশে একটা কাকা রয়েছে, সে নিয়েছে ভেজ বিরিয়ানি। आपका ভেজ বিরিয়ানি कितना गिरा? 90। ভেজ বিরিয়ানি 80 আর এগ বিরিয়ানি হচ্ছে 90। তো দেখি টেস্ট করে দেখি এবং কেমন খাওয়ার সেটা তোমাদেরকে ফিডব্যাক দেবো। ফাইনালি আমাদের তিরুল থেকে 660 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এখন কর্ণাটক রাজ্যের লোন্ডা জংশনে এসে পৌঁছেছে। এখানে এই ট্রেনের 25 মিনিটের হল্ট রয়েছে, কারণ এখানে আবার আমাদের যে ট্রেনটা রয়েছে আবার রিভার্সে আবার যাবে, মানে আবার পেছনের দিকের একটা ইঞ্জিন লাগানো হবে, আবার রিভার্স হবে এখান থেকে ট্রেনটা। তো একটু আগে দেখলে আমি খাবার কিনেছি, একটা এগ বিরিয়ানি নিয়েছি, সেইটা টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন টেস্ট। ওরা প্রথমে ওর দাম বলছিল 120 টাকা করে, তো আমি একটু ওই কথা কাটাকাটি করার পর সেইটার দাম হলো 90 টাকা। আসলে ওর দামটাও হচ্ছে 90 টাকা। তো এরা প্রচণ্ড পরিমাণে স্ক্যাম করে। তো আমি একটু ভয় দেখাচ্ছিলাম, আমি কমপ্লেন করব, তো আমাকে 90 টাকায় দিল। এটা হচ্ছে লোন্ডা জাংশন। লোন্ডা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। তো চলো এখন সিটে যাব এবং সিটে গিয়ে আমাদের খাবারটা টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেব। চলো খাবারটা খাই এবং টেস্ট করে তোমাদেরকে খাবারের টেস্টটা বলি। এটা আমাদের বিরিয়ানি, টেস্ট ভালোই আছে, তো ঠিকঠাকই আছে, খাওয়া যাবে, টেস্টটা ভালোই আছে। 2 পিস ডিম দিয়েছে, প্যান্টিকাপ থেকে কিনে খাওয়া যাবে। খালি দামটা দেখবে যেন দামটা বেশি না দেয়। আমি কথা কাটাকাটি করার পর দামটা আমার সঠিক দাম নিল। টেস্ট কিন্তু ভালোই আছে, তো আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চুম্বক যেমন ভাবে লোহার দিকে আকর্ষিত হয়ে ছুটে যায়, সেরকম ভাবেই কেন জানি না বারবার আমি এই ট্রেনের দরজার দিকে ছুটে চলে যাই। তাই তো খাওয়ার দাওয়ার সেরে আবারও চলে এলাম এই দরজার ধারে, প্রকৃতির এই সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরার জন্য। আমাদের ট্রেন এখন ছুটে চলেছে এই সবুজ প্রকৃতির মাঝে দিয়ে এবং পাহাড় পর্বতকে চিরে। ফাইনালি এখন টাইম হচ্ছে 5টা 20, আর আমাদের ট্রেন 850 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে এইমাত্র এসে পৌঁছেছে মহারাষ্ট্রের মিরাট জাংশন। তো ঠিক আছে, তো এখানে 5 মিনিটের স্টপেজ রয়েছে, তারপরে ট্রেন এখান থেকে ছেড়ে দেবে। আর এখানে এই স্টেশনের ব্যাপারে বলতে গেলে আমি কিছুই জানি না। এখানে খাবার দাবার বেশ অনেক কিছু বিক্রি করা হচ্ছে, এখানে পেয়ারা কলা সমস্ত কিছু বিক্রি করা হচ্ছে। তো এটা হচ্ছে মিরাট জাংশন, এখানে সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। বেশ বড় স্টেশন এটা একটা। চলো স্টেশন থেকে একটা চা নিয়ে নিই, দিয়ে চাটা নিয়ে একটু খাই। একটা চা নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। চলো চাটা টেস্ট করি। প্যান্টিকারের থেকে ভালো, প্যান্টিকারের একটা টেস্ট নেই। মিরাট জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। এবার আস্তে আস্তে অন্ধকার নেমে যাচ্ছে।
ওখানে দুটো জিআরপিএফ বসে আছে, অবশ্যই কিছু বলবে। একমাত্র এখানেই কিছু বললো না, নাহলে প্রত্যেক জায়গায় গরম দেখায়। আমাদের পুনে আসছে একটা লোকাল ট্রেন। সানিগিল স্টেশন, এই স্টেশনে ট্রেন দাঁড়াবে, এখানে হল্ট রয়েছে ট্রেনের, 1 মিনিটের স্টপেজ রয়েছে, তারপরে ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। সাঙ্গেলি স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিল, এবার অন্ধকার নেমে যাচ্ছে। একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে কোনো একটা স্টেশনে, না হলে ডাইরেক্ট পুনে জংশনে, কারণ এবার অন্ধকার নেমে যাবে, কিছুই দেখানো যাবে না তোমাদেরকে। তবু যত ইনফরমেশান থাকবে সমস্ত কিছু এখনও জানাবো। চলো আমাদের সিটে গিয়ে বসি, অনেকক্ষণ ধরেই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি, ওখানে গিয়ে একটু রেস্ট করি। আমাদের ট্রেন কারার রেলওয়ে স্টেশনে 1 মিনিট দাঁড়িয়ে সেখান থেকে ট্রেন ছেড়ে দিল। এরপরই আর একটা স্টপেজ রয়েছে, তারপরেই আমাদের পুনে জংশন। স্টেশনের চারিদিকে অন্ধকারে ধুধু করছে। ফাইনালি 1283 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমাদের ট্রেন এর ডেস্টিনেশন পুনে জংশনে এসে পৌঁছে গেছে। এখানে 20 মিনিট বিফোর এসছে আমাদের ট্রেনটা। তো আমি পুনেতে কোথায় থাকবো না থাকবো এবং কী কারণে এখানে এসছি সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো। তো আবারও দেখা হচ্ছে একটা নিউ ফাটাফাটি কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই। একটু দাঁড়িয়ে যাও, আর একটু ইনফরমেশান বাকি আছে। এখানে পুনে জংশনের মেন গেটের বাইরে বেরিয়ে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে অনেক টোটো অটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে টোটো অটো ধরে তোমার হোটেল বা অন্যান্য যেখানে যাওয়ার যাবে সেখানে সমস্ত জায়গা যাওয়ার এখানে অটো পেয়ে যাবে।